না স্যার আপনি স্যার জয়েন করার জন্য না এটা তো টাইম দেওয়া ছিল ঠিক আছে তাহলে শুরু করে দেন আর দেরি করে না আসসালামু আলাইকুম সবাইকে রমজানের এই সময়ে স্বাগত জানাচ্ছি আজকে আমার ভালো লাগছে যে সত্যিকার অর্থে আমরা অত্যন্ত আনন্দ ঘনপূর্ণ একটি পরিবেশে ভালো একটি প্রোগ্রাম করতে পারছি কারণ আমাদের স্টুডেন্টদের মধ্যে এত আগ্রহ যে আসলে সবাইকে আমরা জায়গা করে দিতে পারছি না অনেকেই আমাকে এসএমএস করছেন এবং মেসেঞ্জারে নক করছেন যে স্যার আমরা ইন করতে পারছি না আমরা আশা করি ভবিষ্যতে হয়তো এই শর্টেজটা কাটিয়ে আরো সুন্দর প্রোগ্রাম করতে পারবো আমি প্রথমেই স্মরণ করি আজকে এই অনুষ্ঠানের অর্থাৎ এই রিসেপশন সেরিমনির সভাপতি আমাদের সকল শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর আনোয়ার করিম স্যার ওনার সভাপতিতেই আজকে এই অনুষ্ঠান হচ্ছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যারের কাছে স্যার আমাদের সাথে উপস্থিত আছেন চিফ গেস্ট হিসাবে আমাদের সাথে আরো উপস্থিত আছেন নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যার আমাদের সাথে যুক্ত হবেন বিশেষ অতিথি হিসাবে কমোডার এম মনিরুল ইসলাম রিচার্ডস রেজিস্ট্রার নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আমাদের সাথে আরো উপস্থিত আছেন ডক্টর জাভেদ মাহমুদ স্যার হেড ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উপস্থিত আছেন মোহাম্মদ শরীফুল ইসলাম স্যার প্রোগ্রাম কোঅর্ডিনেটর এমবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এছাড়া ইংরেজি বিভাগের সকল শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ যে যেখান থেকে অংশগ্রহণ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিশেষ করে আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের উৎসাহ অনুপ্রেরণায় আমরা এই প্যান্ডামিকের মধ্যে স্টুডেন্টদেরকে গিয়ার আপ রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি লাস্ট ফল 2020-তে আমরা স্যারের নির্দেশনায় স্যারের উৎসাহ উদ্দীপনায় স্পেলিং বি কম্পিটিশন করি যেখানে মোর দেন 200 স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকেই আসলে অংশগ্রহণের মধ্য দিয়ে একটা হার্ড লড়াইয়ের মধ্য দিয়ে আমরা বিজয়ী 3 জনকে নির্বাচিত করতে পেরেছিলাম এবং গত ফেব্রুয়ারি মাসে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এসএ কম্পিটিশন করেছিলাম সেখানেও আমরা দেখেছি বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছিল তারই ধারাবাহিকতায় এবার বিজনেস ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়েছিল সেন্ট্রালি পার্লামেন্টারি ডিবেট আয়োজন করার এই ডিবেটে যারা অংশগ্রহণ করেছে যে 12টি দল সবাইকে আমি ইংরেজি বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং এটি উল্লেখ করতে চাই এই 12টি দলের মধ্যে ইংরেজি বিভাগ থেকে 4টি দল অংশগ্রহণ করেছে এবং আমার কাছে ভালো লাগছে যে কোয়ার্টার ফাইনালে একটি দল মাত্র 1 পয়েন্টের ব্যবধানে হেরে যায় এবং প্রথম সেমিফাইনালে অন্য একটি দল ট্রিপলি যারা রানার আপ হয়েছে তাদের সাথে স্বল্প ব্যবধানে 4 কি 5 পয়েন্টে হেরে যায় কিন্তু আমরা অন্য একটি দল আমাদের ফাইনালে আসে এবং চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়ন দলে আমরা যে জিনিসগুলো উল্লেখ করতে চাই যে দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছিলাম ইংলিশ ডিপার্টমেন্টের খরা কাটিয়ে উঠে বা প্রবলেমগুলো ওভারকাম করে সুন্দর করে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য যাই হোক আমি এই বিষয়ে আর কথা বাড়াচ্ছি না আজকে যারা অতিথি আছেন তাদেরকে আহ্বান জানাবো কথা বলার জন্য আমি অনুষ্ঠানটি শুরু করব প্রথমে স্বাগত বক্তব্য দানের জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মারুফ হাসান সিনিয়র লেকচারার প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডিপার্টমেন্ট অফ ইংলিশ I welcome to Mr. Maruf Hassan to deliver his speech. Thank you, sir. Today we all are here in this reception ceremony, and to whom we are giving the reception. We are giving the reception to our golden boys and girls who participated in NUB Interdepartmental Parliamentary Debate on Championship 2021. First, I would like to thank all the guests, especially our Chief Guest, Honorable Vice Chancellor, Sir, and our special guest, Honorable Pro Vice Chancellor, Sir, and Honorable Registrar, Sir. We do have with us our Honorable Head and our very Honorable Professor, Dr. Anwar Karim, Sir. I welcome you all, and I want to thank the designated faculty members of English Department for Debating Club, which are Mohammad Shafat Hossain, Assistant Professor, and Mohammad Rabiul Islam, Senior Lecturer. We also have 2 special guests among with us, Dr. Javed Mahmood, Assistant Professor and Head, Department of Business Administration, and Mohammad Shariful Islam, Assistant Professor and Program Coordinator of MBA program. And because of their initiation and consistent contribution for the succession of this program, we became the winner. So we are a bit proud of that.
And I want to convey my thanks and gratitude to Muhammad Shakawat Hussain and Muhammad Rabiul Islam, who trained up our 4 teams who participated in this program or competition. And the result of our hard work and responsibility reflects through the results of the winning team. We sent 4 teams. We have sent 4 teams to the competition, and one of them is winner and another one is semi-finalist. We have best speakers. I think these are very powerful elements for us to feel proud. And I would like to request my students to perform consistently, as solid as rock, because this is not the end. And we should make everyone feel the same, that Department of English is always doing good, no matter whether it's academic or it's non-academic or co-curricular or non-curricular. This was my welcome speech, but the problem is I am also a program coordinator. So I have 4 things to mention, as all our faculty members and all the CRs are here, that Northern University Bangladesh has taken a very giant step for supporting the students. We have opened student support loan, and each and everywhere in the websites, in your messenger group, and everywhere you can see the posts and the procedures, how can you apply to that. So this is the first thing that in Bangladesh, a private university came such forward step and helped the students. So I request all the students who have some problem with financial and who are going through some crisis can contact with us and can apply for the loan. And the strength of our department are our students. And in this pandemic, for the last 1 year, we have seen that we were expecting a lot of students, but we tried to get admitted, get a lot of students to get admitted to our department, and we more or less succeeded, as we worked hard and there were some new students for us. So I'm thanking the admission department. And then I want to say that this may seem silly to many of you, but our final examination is very near. So you need to clear your dues, because this is a university and we need to support you all. And to Mr. Shariful Islam and to Mr. Javed Mahmood, the head, we again thank you for organizing such a beautiful competition. And we are really proud that we participated there, we won that, and I think that's all from me. Thank you very much, everyone. Sir, over to you. Assalamualaikum. Thank you, Maruf sir. Now I would like to Mr. Shakawat Hussain, as he was a convener, debating and public speaking club, Department of English. He has worked a lot to train up the students, and he always tried to encourage them to participate in different programs. So I would like to request Mr. Shakawat Hussain to deliver his experience after this historic victory. Shakawat Hussain, sir, are we here? Yes, sir. Thank you, sir. Thank you very much for giving me the floor. I would like to thank Honorable Vice Chancellor, Professor Dr. Anwar Hussain, Pro Vice Chancellor, Professor Dr. Nazrul Islam, Professor Dr. Anwar Karim, sir, my colleagues, students, and other officials, Honorable Registrar of the University, for giving us the opportunity to arrange. Actually, the program was arranged by the Department of Business Administration, but we know that this is a collaboration program. It was organized by the Department of Business Administration, but in collaboration with NUB. So I thank the NUB authority for giving such an opportunity to our students to nurture their talent, hidden creativity in such a pandemic situation. I think this type of activities like public speaking or extempore speech competition or spelling bee or debate competition will help our students to keep on track during the pandemic, as they don't have to attend the university programs, or they don't have to physical in-person activities like classes or other things. So actually, I am grateful to my students at first, because they were really proactive in this effort. They informed me. Actually, we were not informed at first. They informed us that, sir, such a competition is going to be launched very soon, so we want to take part in the competition. So I would like to thank my student Hasibul at first. He informed me. Then other students that they got mingled. They formed some teams
They took part in the rehearsal programs. On some occasion, we gave them some time so that they can practice keeping them on track. Then my colleagues, many colleagues, including my head of the department, he also he was present in many sessions. Then our colleagues, they also encouraged our students to continue their effort, whether they win or lose, it doesn't matter. So actually we work in a team, and this is our strength. Therefore, hopefully we have got our result here. We become the champion. So we don't want to stop here. We have to go a long way. Still, we want to take part in inter-university debate competitions, both in Bengali and English. This is inter-department competition, but we want to take part in inter-university debate competition. And we know this sort of debate competition will help our students to enhance their knowledge, their creativity, their critical thinking ability, their leadership skill. Such things will help them to be better in academic programs too. So therefore, we would like to request our authorities, NUB authorities, and other parts of the university to encourage our students and to ask us to or to take initiative to arrange such programs again and again, so that we can nurture our students well, and our students can do better in both curricular and extracurricular activities. So I would like to thank all the participants here attending this program, especially our chief guest, our special guests, our chair of the session, head of the department, and other colleagues and students. Thank you very much. This is the end of my speech here during the month of Ramadan. I'd like to conclude here. Thank you very much, sir. Thank you, sir. Shagor sir, you have told everything nicely. আমি একটু ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে স্যাররা আজকে এসেছেন, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে মারুফ স্যারদের বক্তব্যে যে বিষয়গুলো মেনশন করেছেন, তোমাদের একটু খেয়াল করতে হবে যে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্ট একসময় অনেক ছোট ডিপার্টমেন্ট ছিল, দিন দিন এটির গ্রোথ অনেক ভালো হচ্ছে। সেটি তোমাদের কারণেই হচ্ছে, তোমাদের সহযোগিতা হচ্ছে, তোমরা বিভিন্ন প্রোগ্রামে যেমন অ্যাটেন্ড করছো। এট দ্য সেম টাইম সবচেয়ে বড় যে স্ট্রেংথ আজকে যে কথাটা উল্লেখ করতে হয়, আমরা যখন এই ধরনের অফার পাই, তোমরা প্রায় 27-28 জন স্টুডেন্ট অ্যাপ্লিকেন্ট ছিল যারা এই ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করতে যাচ্ছ। সেখান থেকে আমরা 4টা টিম পাঠিয়েছি, আমি বাকিদেরকে আর ইচ্ছা করে পাঠাইনি। আমাদের আরো ভালো ডিবেটর ছিল, সিনিয়রদেরকে আমরা অ্যালাউ করিনি, আমরা জুনিয়রদেরকে চেষ্টা করেছি। এই যে আমাদের এই সফলতা তোমাদের, সেই সফলতাকে আরো সামনে নিয়ে যাওয়ার জন্য যে কাজটি করতে হবে, যে একটা ডিপার্টমেন্টের স্ট্রেংথ নির্ভর করে হচ্ছে সেখানে কি পরিমাণ স্টুডেন্ট আছে, কত বেশি পরিমাণে স্টুডেন্ট আমরা নতুন করে নিয়ে আসতে পারি। তোমার নিজের কাছে ভালো লাগবে ল ডিপার্টমেন্টকে নিয়ে, যেমন বাংলাদেশের সমস্ত পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় গর্ব করে থাকে, ঠিক তেমনি ভাবে তুমি যদি তোমার নিজ দায়িত্বে তোমার আশেপাশে যারা 2020-তে এইচএসসি পাস করেছে তাদেরকে এনকারেজ করো টু বি এনরোলড এট নর্দার্ন ইউনিভার্সিটি অ্যাজ এ স্টুডেন্ট। কেবলমাত্র ইংলিশের জন্যই করতে হবে বিষয়টা তা নয়, তুমি অন্যান্য ডিপার্টমেন্ট গুলো তুমি করতে পারো, যে বিষয়ে ভর্তি হতে চায়। এগুলো আসলে তোমাদেরই দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। আমি মনে করি এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে, মনে রাখতে হবে যত বেশি স্টুডেন্ট হবে তত নিজেদের মধ্যে কম্পিটিশন বাড়বে এবং আমরা তত বেশি ন্যাশনালি নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো। তো এই বিষয়টি আমি তোমাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান রেখে আমি প্রথম যে কাজটি করব, যারা উইনিং টিমে ছিল সেই টিমকে একটু পরিচয় করে দিতে যাচ্ছি আজকের হাউজের সাথে, এবং বাকিদের একটু বলবো যে যখন তাদের পরিচয় করে দেবো তাদেরকে স্থান থেকে হ্যান্ড ক্ল্যাপস করে তাদেরকে আমরা অবশ্যই ওয়েলকাম করবো এবং কংগ্রাচুলেট করবো। ফার্স্ট অফ অল আমি টিম লিডার এবং প্রাইম মিনিস্টার অফ দিস সেশন মিস্টার মোহাম্মদ সোহানুর রহমানকে আমি বলছি যে ইন্ট্রোডিউস হওয়ার জন্য। জাস্ট সোহানুর রহমান, তুমি ক্যামেরায় এসে স্যারদের সালাম দাও এবং পরিচিত হয়ে নাও। সোহানুর রহমান, যে উইনিং টিমের টিম লিডার। সোহানুর রহমান, আসসালামু আলাইকুম স্যার, and assalamu alaikum everyone. Thank you sir for giving me the floor. This is Shohanur Rahman from Department of English, a student of 7th semester, and we are very grateful that our department is arranging such a very beautiful program and beautiful ceremony, and our honorable vice chancellor sir, honorable pro vice chancellor sir and registered sir are also being with us, and all the teacher of our faculties teacher are being with us. On recently we on the NUB inter department
Parliamentary Debate Competition 2021 organized by Debate and Speaking Club NUB. At first, we are very thankful to our teacher and our Department of Head, Sir Joshimuddin sir, our convener sir, Mohammad Shakhawat Hussain sir, and Mohammad Imran Hussain sir, that they teach us, they train us very nicely that we are participating as well. And I am thankful that my two teammates, Mahbuba Nishat Tamanna from first semester and Amrita Sen from fourth semester, they did very well in that competition. And thanks to all the member of my debate and public speaking club of ELL. And I also recommend that our English department's debate club is increasing day by day. Our new students do very well. And in the example that in the debate for democracy that was telecast on ATN Bangla, there are 5 debaters selected for the NUB official debate team for the Debate for Democracy program. And I am proudly said that there are two members from Department of English out of 5. It's a proud moment for our department, and I expect that in the very next future, there are so many good debaters from the department, and they are our teachers will encourage us, and they will do a good job for our department. And we expect that if our university will arrange a session for debate and speaking skills for our new students will do a very good result for our university, such as inter-university debate competition and so many programs. Thank you, Mr. Sohan. Thank you, sir. Assalamu alaikum. Okay, now I'm asking to be introduced Mahbuba Nishat Tamanna. She is a student of first semester. So এটা আমার ভালো লাগছে বলতে যে ফার্স্ট সেমিস্টারে এই রানিং ফার্স্ট সেমিস্টার অর্থে এবার ভর্তি হয়ে মানে she did well and she proved herself that she is a good speaker and debater. Mahbuba Nishat Tamanna. Tamanna, তুমি কি শুনতে পাচ্ছো? Yes, sir, I can hear you. Assalamu alaikum, sir, and everyone. So sorry, sir, because I am in my rural area, so there are so much network issues. I am from first semester of ELL. I am really grateful with my teachers and my seniors, my classmates who supports us and who helps us for getting first for this program. And that's it, sir. Thank you, Mahbuba Nishat Tamanna. Then I'm asking Amrita Sen. She is a student of fourth semester. এবং বলতে ভালো লাগছে যে সে আসলে বেস্ট স্পিকার হিসেবে নির্বাচিত হয় এই কম্পিটিশনে। অমৃতা সেন, শুনতে পাচ্ছ? অমৃতা সেন? Yes, sir, I can hear you. Yeah. Assalamu alaikum, sir, and assalamu alaikum, everyone. This is Amrita Sen, and I'm a student of fourth semester of English department. And it is a matter of great fortune and pleasure for me that I have been able to come in front of so many talented and respected people through this small achievement. And thank you so much. Thank you, Amrita Sen. আমরা এবার ছোট্ট করে একটু অভিজ্ঞতা জানতে চাইবো, যার উৎসাহ উদ্দীপনা আসলে যার অক্লান্ত দুটো ক্লাবের বিষয়ে খুব খোঁজ খবর রাখেন। হাসিবুল, যার কথা আমাদের মারুফ স্যার শাকওয়াত স্যার উল্লেখ করেছিল, তার কথা বিশেষ করে বলতেই হয়। এই ডিবেটের বিষয়ে তার অক্লান্ত পরিশ্রম ছিল, এবং আমি জানি যে ন্যাশনাল পর্যায়ে কোনো ডিবেটের অফার আসলে সে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করে, শাকওয়াত স্যারের সাথে যোগাযোগ করে। যেমন ফেস দ্য পিপল, ওরা একটা অফার করেছে আমাদেরকে, তো আমরা সেখানেও আমাদের প্ল্যান আছে যে তাদের সাবজেক্ট ম্যাটার, তাদের নর্মস ভ্যালু সবকিছু কোড এন্ড কন্ডাক্ট জানার পরে আমরা সেখানে অংশগ্রহণ করবো কিনা। এই পর্যায়ে খুব সংক্ষেপে 2 মিনিটের মধ্যে বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান করছি ইংরেজি বিভাগের এই পাবলিক এবং ডিবেট এন্ড পাবলিক স্পিকিং ক্লাবের মেম্বার হিসেবে হাসিবুল সেন। হাসিবুল, আসো? Assalamu alaikum, sir.
থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দিস ফ্লোর। আমি সর্বপ্রথমে আমি কংগ্রেচুলেশন জানাতে চাই আমাদের উইনার টিমকে। তারা অনেক পরিশ্রম করেছে এবং ওরা সবসময় এটা নিয়ে গ্রুমিং এর মধ্যে থাকতো। আমরা যারা যে 12 জন পার্টিসিপেট করেছি, আমরা 4টা টিম পার্টিসিপেট করেছি, যে 12 জনই পার্টিসিপেট করেছি সবাই একসাথে গ্রুমিং এর মধ্যে থাকতাম এবং একসাথেই হচ্ছে আমরা পার্টিসিপেট যে কে কোথায় কি বলবে বা কার ভাষ্য কি হবে সব আমরাই নিজেরা বসে সিদ্ধান্ত নিতাম এবং নিজেরাই হচ্ছে আমরা নিজেরা এটা নিয়ে আলোচনা করতাম। সারাদিন এটা নিয়ে মেতে থাকতো যতদিন পর্যন্ত আমাদের ডিবেট কম্পিটিশনটা হয়েছে। আমাদের ক্লাবটা সম্পূর্ণভাবে মেতে ছিল এবং আমি আমার জুনিয়র এবং সিনিয়র ভাইয়া আপুদেরকে থ্যাঙ্কস জানাতে চাই। আমি যখন জাস্ট অ্যানাউন্স করেছি যে আমাদের এরকম একটা প্রোগ্রাম হবে, আমি খুবই বিস্মিত হয়েছি যে এত পরিমাণে আমাদের স্টুডেন্ট রিপ্লাই দিয়েছে, যেখানে অনেক ডিপার্টমেন্ট অ্যাটেন্ড করতে পারেনি, বাট আমাদের স্টুডেন্টরা এত পরিমাণে আগ্রহী ছিল যে তাদের কাছে আসলেই থ্যাঙ্কফুল। আমরা অনেককে নিতেও পারিনি, এটার জন্য আমি সরি। ইনশাল্লাহ আমরা নিজেরা আয়োজন করব, তখন ইনশাল্লাহ সবাই একসাথে আবার ডিবেট করব। আবার ইনশাল্লাহ ভার্সিটিতেও আমাদের ক্লাব থেকে একটা ডিবেট আয়োজন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমি আমার জায়গাটা থেকে একটা অনুরোধ করতে চাই আমাদের মহামান্য ভিসি স্যার, প্রভিসি স্যার এবং রেজিস্ট্রার স্যারকে, যে আমাদের ভার্সিটির একটা সেন্ট্রাল ডিবেট ক্লাব খুবই প্রয়োজন। স্যার, আমরা চাচ্ছি যে আমাদের ভার্সিটিতে একটা সেন্ট্রাল ডিবেট ক্লাব হোক, যেখানে আমরা চর্চা করতে পারবো, আমরা আমাদের মননশীলতাটাকে আরো বৃদ্ধি করতে পারবো। এবং এই বিষয়টা নিয়ে স্যারদের একটু দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের বিভিন্ন ডিবেট ক্লাবের কনভেনাররাও আশা করি এই বিষয়টা নিয়ে আরো কাজ করবেন ইনশাল্লাহ। আর আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আমি আমাদের মাননীয় ডিপার্টমেন্ট হেড স্যারের মাধ্যমে আমি প্রফেসর স্যারের কাছে প্রশ্নটা রাখতে চাই। সেটা হচ্ছে স্যার, আমি মানে এটা স্টুডেন্ট লোনের ব্যাপারে আসলে আমি দুইটা জিনিস ইনফরমেশন আমি খেয়াল করলাম। একটা, প্রথমে দেখলাম যে আমাদের বললো ডিজিটাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে স্টুডেন্ট লোনটা নিতে হবে, কিন্তু পরবর্তীতে আবার আরেকটা নোটিশ দেখলাম যে ডিপার্টমেন্ট হেডের থ্রুতে আমাদেরকে হচ্ছে স্টুডেন্ট লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আসলে আমরা কোন প্রসিডিউরটা ফলো করবো স্যার, এই ব্যাপারটা একটু ধোঁয়াশার মধ্যে আছে। আমি মনে করি আমি সহ সকল স্টুডেন্টরা এই ব্যাপারটা নিয়ে একটু ধোঁয়াশায় আছে। এই ব্যাপারটা আশা করি ইনশাল্লাহ আমরা স্যারের কাছ থেকে জানলে আরো ভালোভাবে পরিষ্কার হতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে বলার সুযোগ দেওয়ার জন্য এবং অসংখ্য ধন্যবাদ আমাদের ভার্সিটিকে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসিফ, তোমার অত্যন্ত প্রাঞ্জল এবং সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আমি ভিসা সহ সবাইকে একটু ইনফর্ম করতে চাচ্ছি যে আমরা ইংলিশ ডিপার্টমেন্টে স্টুডেন্টদের নিয়ে যে পরিকল্পনাগুলো আসলে করছি, আমরা ইতিমধ্যে বেশ কয়েক দফা আমাদের আনোয়াল করিম স্যারের সাথে বসেছিলাম যে স্টুডেন্টদের মধ্যে অনেকে আছে রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে খুব পছন্দ করে, লেখালেখি করতে পছন্দ করে। তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি যে একটা অর্গানাইজেশন তৈরি করার জন্য ডিপার্টমেন্টের মধ্যে, এবং কিভাবে ইন্টারন্যাশনালি তাদেরকে নিয়ে যাওয়া যায় রিসার্চ ওয়ার্কের মধ্য দিয়ে। এটা আনোয়াল করিম স্যারের নেতৃত্বেই আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে স্যারের অর্থাৎ লকডাউনের আগে 2 দফা স্যারের অফিসে আমরা বসেছিলাম। আমরা আশা করি যে ইনশাআল্লাহ আমরা আবার বসতে পারবো and we can start our work in future as well. So now I would like to request Mr. Mohammad Shariful Islam, Assistant Professor and Program Coordinator MBA, and as he was the convener of this parliamentary debate competition, and at the same time I would like to inform that he is working as a head of the NUB Central Debate and Public Speaking Club. Shariful Islam sir. আসসালামু আলাইকুম। আমি আসলে বেশ আবেগাপ্লুত যে একসাথে আমি আমাদের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর স্যারকে এবং প্রো ভাইস চ্যান্সেলর স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এবং অনেকদিন পরে আমি প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম স্যারকে একসঙ্গে এখানে দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে। আমি সবাইকে সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ যেন আপনাদের সবাইকে এবং আমাদের সবাইকে সুস্থ এবং ভালো রাখে এই প্যান্ডেমিক সিচুয়েশনে। আমি জসিম স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে তার ডিপার্টমেন্ট থেকে উইনারদেরকে ওয়েলকাম জানিয়ে এবং তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে। স্টুডেন্টদের আগ্রহ দেখে আমি সত্যিই আসলে খুবই খুশি। এটা সত্য যে একটা ডিপার্টমেন্ট থেকে স্পন্টেনিয়াসলি 4টা টিম জয়েন করেছে, যেখানে এমনও হয়েছে যে বারবার নক করে আমরা কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো টিম পাইনি। এটা সত্য কথা। আমাদের এটার ব্যাকগ্রাউন্ডে আসলে সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে যে সে হলো আমাদের এনইউবি বিজনেস স্কুল ডিবেট ক্লাবের, ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাবের যে প্রেসিডেন্ট অর্থাৎ মিরাজ এটার পেছনে আসলে সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে। আর আমি কনভেনার হিসেবে একেবারেই নবীন। আমাকে আমাদের শ্রদ্ধেয় প্রো ভাইস চ্যান্সেলর স্যারের নির্দেশনা এবং
ডক্টর জাভেদ মাহমুদ স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার রিকমেন্ডেশনে বলা চলে যে এই দায়িত্বটা নিতে হয়েছে, কারণ ওয়ালিউল্লাহ স্যার চলে যাওয়ার পরে এই জায়গাটা খুব মানে শূন্যতা তৈরি হয়েছিল। আমাদের ওয়ালিউল্লাহ স্যার ডিবেটে খুবই এক্সপার্ট ছিল, ঢাকা ইউনিভার্সিটির উনি স্টুডেন্ট ছিল, একসময় ডিবেটের সঙ্গে সম্পৃক্ত ছিল। উনি বেশ সুন্দর করে বেশ কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল। বাট আমি এসে যখন এটা হাতে পেয়েছি, ততদিনে অলরেডি এটা নিয়ে কাজ করা, এটার পেছনে শিরিন শাকিল ম্যাডাম, বেনজির ম্যাডাম এবং আমাদের হেড স্যার, তারা কাজ করে এটার বাজেট অ্যাপ্রুভ করানো এবং আদার্স সবকিছু অর্গানাইজ করা, জাস্ট একটা অনগোয়িং প্রোগ্রামকে বলতে গেলে আমার দায়িত্বে নিতে হয়েছে। যাক, আমি চেষ্টা করেছি যে মিরাজের সহযোগিতায়, ও আমাদের খুবই অ্যাক্টিভ স্টুডেন্ট ফ্রম বিবিএ লেভেল, এখন ও এমবিএ করছে আমাদের সঙ্গে। সো ওর আন্তরিক প্রচেষ্টা এবং ওর যে টিম আছে ওখানে, আমাদের নিবিড় আছে, বখতিয়ার আছে, প্রান্তিক আছে, এরা কয়েকজন আছে, ওরা আসলে ফার্স্ট সেমিস্টার থেকেই আমাদের বিজনেস স্কুলটাকে খুব প্রাণবন্ত রেখেছে, বিশেষ করে লকডাউন এবং অনলাইনে যাওয়ার আগে অফলাইনে। এদের উদ্যোগে এবং আমাদের হেড স্যারের নির্দেশনায়, অন্যান্য কলিগদের সহযোগিতায় এই প্রোগ্রামটা সাকসেসফুলি আমরা শেষ করতে পেরেছি। এবং শেষ পর্যন্ত ইএলএল থেকে 4টা টিম সংখ্যাগরিষ্ঠতা ছিল, ইএলএল উইন করে নিয়েছে পুরো চ্যাম্পিয়নশিপটা। আমরা মানে গিফট দেওয়ার যে চ্যাম্পিয়নদের যে ট্রফি এবং আদার সার্টিফিকেট সবকিছু দেওয়ার ব্যাপারেও প্ল্যান হয়েছে, যে এটা আমরা লকডাউন ইয়েটা চলে গেলে বা আফটার ঈদ ভ্যাকেশন, যখন হয়তো আবার আমরা ক্যাম্পাসে কিছুটা ফিরতে পারবো, তখন আমরা আমাদের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর স্যার, প্রো ভাইস চ্যান্সেলর স্যার সবার উপস্থিতিতে সুন্দরভাবে এটাকে আমরা সম্বর্ধনা মানে দেওয়ার মতো উইনারদের হাতে আমরা আমাদের তাদের যে পুরস্কারটা সেটা তুলে দিয়ে আমরা একটা সুন্দর ছবি নিয়ে সেগুলোকে অফিসিয়ালি যাতে আমরা আরো ভালোভাবে পাবলিশ করতে পারি, সেটা আমাদের প্ল্যানে আছে। এটার জন্য বাজেটও আছে, সবই আছে। কিন্তু হঠাৎ করে এত সাডেন লকডাউন এবং এত মানে র্যাপিড ইনক্রিজ কোভিড-19 যে সংক্রমণ, এটার কারণে আমাদের প্রায় সবকিছু কিছুটা এই পর্যায়ে স্থগিত হয়ে গেছে। আমি একটু দুঃখ প্রকাশ করতে চাই, আমাদের ভাইস চ্যান্সেলর স্যার ওই দিন চিফ গেস্ট ছিল, কিন্তু তারাবি নামাজের জন্য স্যার উপস্থিত হতে পারেনি। আমরা চেয়েছিলাম প্রোগ্রামটা 12 তারিখে করতে, কিন্তু 12 তারিখে একটা ইন্টারন্যাশনাল ওয়েবিনারের কারণে 12 তারিখ শিডিউল করা যায়নি। এদিকে 14 তারিখ থেকে রোজা শুরু হয়ে যাবে, কাজেই প্রোগ্রামটা শেষ করতে হলে 13 তারিখের মধ্যে, অথবা ফাইনালটা আমাদের স্থগিত রাখার একটা অপশন ছিল। কিন্তু ডিবেট একটা এমন বিষয়, আমার মনে হয় যারা ডিবেটের সঙ্গে সম্পৃক্ত তারা জানে যে এটার গ্রুমিং এবং এটার একটা রিদম থাকে। এটাকে যদি হঠাৎ করে 1 মাসের জন্য স্থগিত করে দেওয়া যায়, তারপরে এসে ফাইনালটা আসলে খুব টাফ হয়ে যায়, যে কারণে ওরা চাচ্ছিল যে না, এটা কমপ্লিট করে ফেলাটাই, অর্থাৎ ফ্লোটা ওরা কন্টিনিউ করতে চাচ্ছিল। আমি খুব আন্তরিকভাবেই ইনভাইট করেছিলাম আমাদের শ্রদ্ধেয় প্রো ভাইস চ্যান্সেলর স্যারকে ডিবেটে চিফ জাজ হওয়ার জন্য। স্যার একদম পুরোপুরি প্রস্তুত ছিল, কিন্তু স্যারের ফ্যামিলিতে স্যার ওয়াইফ সিরিয়াস রকমের অসুস্থ থাকার কারণে শেষ মুহূর্তে স্যার উপস্থিত হতে পারেনি, এবং স্যার আমাকে সাজেস্ট করেছিল অবশ্যই ব্যাকআপ রাখার জন্য। শেষ পর্যন্ত আমাদের শ্রদ্ধেয় হেড অফ দ্য ডিপার্টমেন্ট যাচ্ছিলেন, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের মেয়ে লাবিবা আব্দুল্লাহ ম্যাডাম, ডিরেক্টর অফ ফাইন্যান্স ইউবিটি, ওনাকে ইনভাইট করা মাত্রই, ওনাকে আগে থেকেই স্টুডেন্টরাও চেয়েছিল, এবং ইনভাইট করা মাত্রই উনি স্বতঃস্ফূর্তভাবে রাজি হয়ে চিফ জাজ হিসেবে জাজ হিসেবে ছিলেন। তো দুইজন জাজ খুব সুন্দরভাবে সূক্ষ্ম এবং পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে চ্যাম্পিয়ন্স এবং রানার্স আপ ঠিক করেছেন জাজমেন্ট এরিয়াতে। এবং আমরা পরিস্থিতি বিবেচনায় আমাকে আসলে মিরাজ, আমাদের যে প্রেসিডেন্ট ছিল, সে বলেছিল যে স্যার আমি আসলে অনেকগুলো টপিকের আগে মোটামুটি বিভিন্ন গ্রুপ পর্বে দিয়েছি, কিন্তু এই পর্বের ফাইনাল রাউন্ড যেহেতু, আপনারা কেউ একজন ভালো একটা টপিক ঠিক করে দেন, আপনি প্রেসিডেন্ট কনভেনার হিসেবে দিলে ভালো হয়। তখন আমি অনেক চিন্তা ভাবনা করে একটু সময় নিয়ে আমি দিয়েছিলাম যে কোভিড-19 সংক্রমণের পেছনে সরকারের ভূমিকা নয়, সরকারি ব্যবস্থাপনা নয়, জনগণের উদাসীনতাই প্রধান কারণ, এরকম একটা টপিক দিয়েছিলাম। এমন একটা টপিক যেটা নিয়ে ডিবেট করছে, এবং ডিবেটে অনেক মানে দর্শক শ্রোতা হিসেবে অনেকে ছিল, সবাই বিষয়টার এদিক ওদিক সম্পর্কে জানলো যে সরকারের ব্যবস্থাপনা এবং জনগণের পর্যায়ে উদাসীনতা। এখান থেকে আমার মনে হয় যে আমার যে একটা পারপাস ছিল, পারপাসটাও সার্ভ হয়েছে, যে একটা সার্টেন গ্রুপ অফ পিপল অনেকটাই সচেতন হওয়ার সুযোগ পেয়েছে। তো আমি খুবই খুশি, এবং আমি দেখেছি যে এই টাইটেলটাকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে ওই দিন, এজন্য আমার বেশ ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ প্রো ভাইস চ্যান্সেলরের নির্দেশনা এবং আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের অ্যাপ্রুভাল না হলে, অর্থাৎ একটা মিনিমাম বাজেট ওরা পেয়েছিল, যেটা দিয়ে ওরা এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করার চেষ্টা করেছে, এবং স্যারদের সবসময় আমরা স্যারদেরকে পাশে পেয়েছি। শরীফ স্যার, হ্যালো। জি শরীফ স্যার, থ্যাংক ইউ। আমার মনে হয় যে স্যারের ইন্টারনেট কোনো কারণে ভবিষ্যৎ আরো ভালো
Yes, sir. হ্যাঁ, আরো ভালো কিছু আমরা ভবিষ্যতে আশা করি, এবং ওই যে আমাদের ডিবেটের যে মেম্বার বললো, এরকম আমিও স্যারদের কাছে রিকোয়েস্ট করব যে স্যাররা যেন আমাদের একটা সেন্ট্রাল ডিবেট টিম করে, মানে কমিটি তৈরি করে দেওয়ার ব্যাপারে আমাদের নির্দেশনা দেন, এবং আমরা যেন ভালো যারা কিনা ভালো ট্রেনার, এরকম ভালো ট্রেনারদেরকে, অনেক নামকরা ট্রেনারদেরকে এনে যেন আমরা আমাদের সিলেক্টেড স্টুডেন্টদেরকে গ্রুমিং করাতে পারি, যাতে আমরা ইন্টার ইউনিভার্সিটি বা আদার্স বিভিন্ন পর্যায়ে টিমে অংশগ্রহণ করে ইউনিভার্সিটির ইমেজকে আরো বাড়িয়ে নিতে পারি। এ ব্যাপারে আমার অনুরোধ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শরীফ স্যার, আপনার অনেকগুলো কথা বলেন, এগুলো আসলে আমাদের জানা কিছু অজানা ছিল, কিছু বিষয় আমাদের নতুন করে আবার জানলাম। আমিও আসলে আহ্বান করব যে শরীফ স্যারের নেতৃত্বে যে সেন্ট্রাল ডিবেট এবং পাবলিক স্পিকিং ক্লাবটা তৈরি হচ্ছে, সেখানে ট্রেন আপ করা হবে। সেক্ষেত্রে আমি স্যারকে এবং স্যারদেরকে আহ্বান জানাবো, যেমন হচ্ছে আপনি অলিউল্লাহ স্যারের কথা বলেন, আমি স্যারকে যেমন প্রেফারেন্স দেবো। এট দ্য সেম টাইম ল ডিপার্টমেন্টে ছিলেন আবু রাহান স্যার, উনিও চলে গেছেন আমাদের ছেড়ে। আবু রাহান স্যার সম্পর্কে আপনার জানা আছে। প্লাস আমাদের জিইডি যিনি এখন আছেন রবিউল ইসলাম স্যার, ওনার মাধ্যমে, এই তিনজনের মাধ্যমে যদি আমরা স্টুডেন্টকে ট্রেন আপ করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা আরো অনেক দূর চলে যেতে পারবো এবং ন্যাশনাল পর্যায়ে অনেক ভালো কম্পিটিশন বা ভালো রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো, এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি আর কি। যাই হোক, এই পর্যায়ে আমি আহ্বান এবং আরেকটি বিষয়, ছোট্ট একটা বিষয় এটার সাথে যুক্ত করতে চাই। আমরা চাই না যে ইন ফিউচারে কোনো ন্যাশনাল পর্যায়ে ডিবেটে গিয়ে আমরা আসলে অন্যদের সাথে লজ্জাজনক ভাবে হেরে আসি, যেহেতু আমাদের ভালো ডিবেটর চলে আসছে এবং আমরা যাচাই করতে পারছি। এই বিষয়গুলো শরীফ স্যার খেয়াল করবেন এবং স্যাররা আমাদেরকে যে নির্দেশনা দিবেন আমরা সেটাই ইনশাআল্লাহ পালন করবো। তো আমি এই পর্যায়ে আহ্বান করবো, যিনি আসলে আমাকেও এনকারেজ করেছেন এবং বিভিন্ন সময় কথা হয় আমাদের ডক্টর জাভেদ মাহমুদ স্যার, এসিস্ট্যান্ট প্রফেসর এবং বিভাগীয় প্রধান ব্যবসা প্রশাসনের। আমি স্যারকে আহ্বান জানাবো ওনার বক্তব্য তুলে ধরার জন্য, যেহেতু স্যার শুরু থেকেই এই বিষয়টার সাথে ছিলেন এবং শেষ পর্যন্ত নিরপেক্ষভাবে চেষ্টা করেছেন সুন্দরভাবে প্রোগ্রামটি শেষ করার জন্য। জাভেদ মাহমুদ স্যার। Thank you, Distinguished Sir. Professor Anwar Hussain, Honorable Vice Chancellor, NUB, respected Professor Dr. Nazrul Islam, Pro Vice Chancellor, Monirul Islam, I can see him here, sir. He must be here, registered, sir. The famous teacher and researcher of Bangladesh, Professor Dr. Anwar Karim, and all my colleagues and students, Assalamu alaikum. I have been called to give a talk here, but let me talk in a bit different line, a little bit different line. With sir's permission, VC and Professor sir's permission, I want to talk in a little different line. I am a student of business administration, but I always love history. And let me talk about the history of debating. I have started this in the finals. Let me go into some details here, with your permission, sir. The first recorded history of debate comes from India. This is also good. Very interesting. 2,500 to 3,000 years ago, there was a kingdom, most likely in Bihar, named Mithila, and it had a king named Janaka. Janaka encouraged debating in his kingdom. And in those debates, religion, philosophy, and morality used to be discussed. This is the first recorded history of debating. And we also see that during those times, there was a lady named Gargi Wachandnavi. She was a great debater in this day. I'm mentioning it because in the team which won for ELL, which won the debate for ELL, had 2 lady members, 2 girls were there. That's why I'm mentioning this. Then we all know about Socrates, who lived 2,400 to 2,500 years ago. Socrates used to make his disciples debate on different issues because he would say that this would clarify the matter for him. If there is a pro side and a con side in any discussion, the topic would become totally clear. Then we see Cicero, who lived 2,100 years ago in Rome. He used to show up weaknesses of the government through his debates. Sadly, he had to give his life for that. In 2005, Parliament of England was created. The king created this parliament so that 2 sides
can debate here. And this will again clarify the matter. So this is one thing we understand from debate. There are two sides here. And since one side says about the good things about the topic and the other side says about bad things, speaks about the bad things, the topic becomes clear. This is the main issue of debating. So what do we learn from here? The debate teaches us to analyze, to distinguish between what is important and what is unimportant. Similarly, this debate teaches us to present ideas in a very clear and effective manner to win over others into our way of thinking. Debate teaches us to prove what we are saying. I just can't say anything, I have to prove it. Debate teaches us just this. Debate teaches us to think under pressure. This is also important. And as a teacher of marketing, I would like to say that debate teaches us to sell ourselves. This is very, very important for our students. In today's market, you have to sell ourselves, and debate will teach you just this. My congratulations to everyone who has participated in this debate, and of course, to the winning team. Thank you, sir. Thank you, sir. You have told from the history, and whenever we go through the books of Plato and Aristotle, we say that they used to debate each other, and through the debate, actually, a lot of things comes out positively. Even whenever we reach some other people like Shakespeare and Samuel Johnson, we have noticed that they had also liked to debate, especially actually we know debate influence each and every one to search an idea deeply. Anyway, now I would like to request Munirul Islam, Detroit, Honorable Registrar, Northern University of Bangladesh, to deliver his valuable speech as special guest. I'm requesting now our Registrar sir to deliver his valuable speech as a special guest. Thank you very much. Thank you very much, Assistant Professor Jashimuddin, Departmental Head, English Department. Thank you very much for inviting me this scholarly session. Nice to see our VC sir, Pro VC sir, Dr. Alkram sir, and Dr. Javed Mahmood, and all my beloved students. It's a wonderful session and wonderful time to know instinct of the basic of the debate. I actually didn't know so many things about the debate. Dr. Javed Mahmood has given insight of the debate history, and our students have nicely presented themselves. And Professor Shariful and also Maruf, they also give their experiences to come across up to this. After I joined here as registered, I faced two sessions of debates. In first session, when I said, suddenly ATN Bangla debate head, Mr. Kiran, Ahmed Kiran, something like that, he called me that there will be a debate session and your team should be set. I did not know anything, and as lockdown, people are not available. I called probably the then law teacher, Miss Bilkis, and she said that, yes, sir, we have a debate team and we are going to participate. So she took her team to the ATN Bangla studio, and the result came, we lost to our neighbor, Prime Asia. So that was my first defeat case probably in my history. I was really shocked. The NUP, I heard a lot about the NUP debate club. There are a lot of resources and there are a lot of good teachers, but why did it happen? Then I thought that, yes, I should be making a central debate team and I should actually talk to everyone who are dedicated and who are the resource person in the debate. Then due to some commitments, probably this idea died down. And when our chairman was given reception in the ATN Bangla's auditorium, again this question came, and I met physically Mr. The chairman of Debate for Democracy, Mr. Kiran. He said, sir, very recently we are going to organize debate and we'll invite you again. So I just came and inquired
where is the debate team? Did not get anyone. I heard that a business team actually leads the debate team. I called probably Assistant Professor Benazir, then I called Shirin Shakil, then finally I called the Assistant Professor of Law, so they made a team, and finally they gave me a lot of problem that the team is not organized. We don't know who will do what, who is to organize. They have left. Then I decided, okay, I came across the problem. So I saw there are individual debate teams in the departments. On the basis of the performance of the individual debate teams, the central debate team is selected, but which is disorganized now due to Bilkis ma'am who left. So Professor Shariful, he came up voluntarily to organize people. And later the interdepartmental debate took place. I did not know, but when I came to know, when everything is finished, and Mr. Jeffrey called me to be present in the situation, in the same. And that's why today I'm here. By then, already I have advised my HRD to form a central debate team. I was actually shocked seeing so many meritorious talents are here. Even then, we could not make a central team, and my team lost to the Primatial. Very shameful to us. Certainly, again, hurriedly team was made, and they were prepared to go, but due to some problem in the ATN Bangla end, the debate was postponed. Till today, it did not happen. Why did I say this resume of my experience? Because things are disjointed because of the COVID. People are not physically present, and the interaction, interrelation has been disoriented. But, yeah. Yes. Mr. Jashim, any problem or someone is talking, sir. Just I'm trying to mute him. Sir, you can continue, sir, please. Okay. Sorry for the interruption. So today, by my presence in the ceremony, now I could come inside. Now I am determined to form a central debate team. I will talk to the people who are actually interested in debate, who are debate. So we'll have a strong debate team, and I have already instructed my HRD team with the help of Mr. Jashim and Shariful. We are going to form a debate team. Obviously, we'll consult our VC, ProVC, and the organizer also. So why I am telling this? I am telling this to have a good debate team where we can give a good fight and bring our potentials. Today, you have seen our students, Miraj, Namrata, and who are present here. I do not know, I did not see them. As the COVID situation is on, I don't know them even. If I could know them physically, I could make a good team. But today, the session gave me the opportunity to come across and physically or online to see them. I congratulate them, those who have participated and secured position. Even who was just the best debater, and others, the organizer who took part from the different departments and gave their labor, intellect, and took a lot of pain to come up to this. Even I requested Assistant Professor Jashim to that we should give some gift to the winners also. I don't know how did they get the budget. So far, I know all budget goes through me, but I am not aware how did they get the budget and what was this purpose. And everywhere where there is a competition, there is a system to reward them, award them with even small gift. This actually is the recognition of that. I even told him to that you can select, and I can arrange some money and you can buy some gift. Okay, if we could not do that, we'll do it inshallah. So thank you very much for giving me the opportunity to be with you, and thank you very much for giving me the opportunity to see VC sir, ProVC sir, Anwar Karim sir, and others who are present here. And obviously, in the next session, probably we are going to listen much more about the debate and all the instruction on my experiences. VC sir and ProVC sir, Anwar Karim sir will give me the guidelines how to make a good debate team and keep the NUB flag
top of the other universities. Thank you so much, sir. Thank you, sir, for your valuable and very nice speech. Hopefully, we can follow whatever you have said. Now, I would like to request our Honorable Pro Vice Chancellor, sir, to deliver his speech as a chief guest. Who, whenever he comes to the department, he tries to encourage us physically and virtually. Today, I think he will also encourage our students, especially for admission, for research, and for other works. So I'm requesting Professor Dr. Nozrul Islam, sir, to deliver his valuable speech. Thank you very much, Professor Joshim. আজকের এই রিসেপশন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, এই অনুষ্ঠানের সভাপতি এভারগ্রিন প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম স্যার, অনুষ্ঠানের বিশেষ অতিথি কমোডর এম মনিরুল ইসলাম, রেজিস্ট্রার নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, অনুষ্ঠানে অন্যান্য অতিথি ডক্টর জাভেদ মাহমুদ, এমডি শরীফুল ইসলাম এবং উইনার টিমের সদস্যবৃন্দ এবং কানেক্টেড ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। আমি প্রথমেই আমার তরফ থেকে আমি ওই উইনিং টিমকে কনগ্রাচুলেশন জানাতে চাই। আই ওয়ান্ট টু কনগ্রাচুলেট দেম। এবং উইনিং টিমে যারা ছিল এমডি সোহানুর রহমান, মাহবুবা নিশাত এন্ড অমৃতা সেন, আমি তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। কারণ এটা শুধু একটা ডিপার্টমেন্টের মধ্যে নেই, অনেকগুলি ডিপার্টমেন্টের মধ্যে ডিবেটটা হয়েছে, সেখানে ইংলিশ ডিপার্টমেন্টের টিম জয়লাভ করেছে। এর জন্য আমি তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। এবং যে বিষয়টা ছিল যে সরকারি পদক্ষেপ নয় বরং জনগণের উদ্দেশ্যে করোনা মহামারী বৃদ্ধির প্রধান কারণ, এটা এমন একটা বিষয় ছিল যেটা শরীফুল কারেক্টলি বলেছে যে এটা আসলেই ডিবেটেবল একটা, বর্তমানে এই কন্টেম্পোরারি সময়ে ডিবেটেবল একটা টপিক। এবং এরকম একটা ডিবেটেবল টপিকের মধ্যে ডিবেট করে চ্যাম্পিয়ন হওয়াটা অত সহজ না। সো সেই কঠিন কাজটাকে তোমরা সহজ করেছো এবং ইংলিশ ডিপার্টমেন্টের টিম স্পিরিট, ইংলিশ ডিপার্টমেন্ট সহজ করেছে, এজন্য তোমাদেরকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি। তোমরা জানো হয়তো যে ডিবেট আমাদের কি হেল্প করে। ডিবেট আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল বাড়ায়। আমরা যদি ডিবেটের সাথে সম্পৃক্ত থাকি, আমরা যদি ডিবেট করা শিখি, ডিবেট জানি বা ডিবেটে সম্পৃক্ত থাকি, তাহলে এটা আমাদের হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল বাড়ায়, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল বাড়ায়। আমরা বুঝতে পারি হাউ টু প্রেজেন্ট মাই স্পেস ইন ফ্রন্ট অফ আদার্স। যেমন তোমরা জানো হয়তো আমাদের উপাচার্য মহোদয় এখানে প্রেজেন্ট আছে, আমি স্যারের সামনেই বলি, আমাদের সবার শিক্ষক স্যার যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় এত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কথাগুলি উপস্থাপন করতে পারে, যেটা অসাধারণ। আমি পারি না, কিন্তু স্যার পারে। আমি জানি না স্যার কখনো ডিবেটের কোনো টিমে ছিলেন কিনা, তবে আমার বিশ্বাস স্যার হয়তোবা যখন ছাত্র ছিলেন বা যখন এরকম পড়াশোনা করেছে তখন হয়তোবা সম্পৃক্ত ছিলেন। তাছাড়া এত সুন্দরভাবে সুন্দর ওয়ার্ড ইউজ, তারপর সুন্দর লজিক দেওয়া, বিষয়কে গুরুত্ব সহকারে উপস্থাপন করা, অডিয়েন্সের মানে পালস বুঝে উপস্থাপন করা সংক্ষিপ্ত সময়ের মধ্যে এবং লজিক্যালি রিজনিং করা, আর্গুমেন্ট দিয়ে সেটাকে উপস্থাপন করে অ্যাকসেপ্ট করানো, এই স্কিলটা আমি আমাদের ভিসি স্যার মধ্যে আমি দেখেছি। এবং তোমাদের আমি ডিবেট শুনি নাই, তবে আমার খুব ইচ্ছা ছিল যে আমি ওইদিন থাকবো, বাট আমি পার্সোনাল কারণে থাকতে পারি নাই। তো এনিওয়ে, তো তোমরা জয়লাভ করেছো, যেটা আমাদের রেজিস্ট্রার মহোদয় বললেন যে আমরা নর্দার্ন ইউনিভার্সিটি ডিবেটে তো নাম আগে থেকে ছিল, অনেক ভালো ছিল, আমি এখানে আসার আগে থেকে নাম শুনেছি, কিন্তু প্রাইমের মতো ইউনিভার্সিটির সাথে হারবে আমি নিজেও কিন্তু আমার কাছে আনএক্সেপ্টেবল। সুতরাং আমার মনে হয় আমাদের এই ডিবেট সেন্ট্রাল ডিবেট টিমটাকে আরো অর্গানাইজ করা দরকার, যেটা আমাদের উপাচার্য মহোদয় এখানে আছেন। আমি স্যারকে রিকোয়েস্ট করবো, রেজিস্ট্রার মহোদয় আছেন, যে আমরা আজকে একটা টিম সেন্ট্রাল ডিবেট মানে টিম, যেখানে টিচার এবং ছাত্র বা যারা থাকবে ফর্মালি ঘোষণা করা উচিত, so that we can go for debate with other universities in future. আজকে যে কথাটা মানে ছাত্ররা বলছিল, ছাত্ররা খুব উচ্ছ্বসিত আমার কাছে মনে হয়েছে।
আমার কাছে আমি ইংলিশ ডিপার্টমেন্টের অত ছাত্রদের সাথে তো ইন্টারাকশন আমার হওয়ার সুযোগ হয়নি। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তাদের বিদায় অনুষ্ঠানে আমি দেখেছি ছাত্রদের মধ্যে প্রাণ আছে, ছাত্রদের মধ্যে টিম স্পিরিট আছে, ছাত্ররা মানে ডিপার্টমেন্টকে কেয়ার করে, ওনারশিপ আছে, বিলঙ্গিংনেস আছে, তারা অন্যতম স্টেক হোল্ডার তারা মনে করে। সুতরাং এই ডিপার্টমেন্টের পার্সপেক্টিভে সকল শিক্ষকের সহযোগিতায় ছাত্ররা যদি ভবিষ্যতে শুধু ডিবেট না অন্যান্য প্রতিযোগিতা এবং অন্যান্য মানে ইভেন্টে যদি অংশগ্রহণ করে, আমার বিশ্বাস এই ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা সেখান থেকে জয়লাভ করে আসতে পারবে। আমি একটা বিশ্ববিদ্যালয় দেখেছি যে যেটা মোহাম্মদ জসিম বললেন যে রিসার্চ, যেমন বিইউপিতে রিসার্চ কালচার আছে। আমি একসময় বিইউপিতে জড়িত ছিলাম, ছাত্ররা রিসার্চ করে, টিচাররা রিসার্চ প্রজেক্ট দেয় কোর্সের সাথে এবং ছাত্র রিসার্চ করে এবং এমনকি স্কুপাস ইন্ডেড জার্নালে পাবলিশ করেছে টিচারের সাথে, এমনকি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ আমার ছাত্ররা এই ঘুরে আসছে। ইট ইজ পসিবল এজ আ ক্লাসের প্রজেক্ট দিয়ে সেটা নিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থেকে পেপার প্রেজেন্ট করে আসা নট ইজি, বাট ছাত্ররা পারে এবং আমার বিশ্বাস ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, সেই কোয়ালিটি আছে, তারাও এটা পারবে। সুতরাং ইংলিশ ডিপার্টমেন্টের টিচাররা যদি মানে ইনিশিয়েটিভ নেয় তাহলে আমার বিশ্বাস এই ছাত্রগুলি শুধুমাত্র ডিবেট না, অন্যান্য ইভেন্ট এবং রিসার্চ সহ অন্যান্য সর্বক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের ঝান্ডাকে সামনে তুলে ধরতে পারবে। সো আমি তোমাদের সকলকে আবারও কনগ্রাচুলেশন জানিয়ে এবং সেফ এবং নিরাপদ থাকো এই মানে অ্যাডভাইস করে, এবং যারা আমাকে আজকে এখানে ডেকেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। অত্যন্ত প্রাণবন্তভাবেই আপনার কাছ থেকে আবারও নানান বিষয় শুনলাম এবং আপনার আগ্রহের যে পরিধি সেটাও আবারও আপনি আমাদেরকে জানান দিলেন। যাই হোক, আমরা এবার কথা বলতে আমরা প্রধান অতিথির আলোচনা শুনবো। সেই আলোচনা শোনার আগে স্যার উদ্দেশ্যে আমি একটু করে রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টও ছিল, অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের মধ্যেও আছে এবং অন্য ইউনিভার্সিটি গুলো আসলে করে যখন এই ধরনের সেন্ট্রাল ডিবেট হয়, তার ফাইনাল কম্পিটিশন হয়, এগুলো আইটি সেক্টরের মধ্যে দিয়ে আসলে আমাদের যে সেন্ট্রাল ফেসবুক পেজ আছে ওখান থেকে যদি সরাসরি লাইভ করা যায় তাহলে প্রচুর মানুষ এতে জানতে পারে যে এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আছি। এবং আমাদের যে সেন্ট্রাল ওয়েবিনার গুলো হয় সেটাও কিন্তু আমরা দেখি অনেক ইউনিভার্সিটি গুলো তারা লাইভ টেলিকাস্ট করে থাকে। এগুলো করা যায় কিনা এই বিষয়গুলো স্যার যদি একটু আমাদের মাথায় রাখেন এবং নির্দেশনা দেন আইটি ডিপার্টমেন্টকে, আমার মনে হয় যে ইউনিভার্সিটি যে ব্র্যান্ডিং আছে সেই ব্র্যান্ডিং এ অনেক ভ্যালু অ্যাড করবে, এটা আমি বিশ্বাস করি। সো আমি আর আমার কথা বাড়াতে চাচ্ছি না, আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধেয়ভাজন এবং যিনি অভিভাবক হিসাবে দীর্ঘদিন ধরে নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়েছেন, যার নেতৃত্বে আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার। স্যারকে আমি উদারত আহ্বান জানাচ্ছি আজকে প্রধান অতিথি হিসাবে স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য। Professor Dr. Anwar Hussain, sir. Thank you, Muhammad Jasimuddin, Head of the Department of English. Honorable Chair of this session, Professor Dr. Anwar Karim, the veteran and legendary professor of Northern University, Bangladesh, renowned at home and abroad. Honorable Pro Vice Chancellor, Dr. Nazrul Islam, Commodore M. Munir Islam, our Registrar, Dr. Javed Mahmood, Head of the Department of Business School, Muhammad Shariful Islam, my other colleagues, and my dear students, the debaters, and the spelling bee quiz winners. Assalamu alaikum and a very good afternoon to you all. Actually, আমি আজকে বাংলায় বলতে চাই কারণ কিছু কিছু প্রাণের কথা এখানে বলা হচ্ছে এবং যে বিষয়বস্তুর উপরে আলোচনা হচ্ছে সেটা আমার নিজস্ব অত্যন্ত প্রিয় একটি বিষয়বস্তু। আমি প্রথমেই কংগ্রেচুলেট করতে চাই, অভিনন্দন জানাতে চাই আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা স্পেলিং বি কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেছে আর যারা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কারণ এই দুটো জিনিসই কিন্তু আমি অনেকদিন থেকে বলে আসছিলাম সব বিভাগের হেডদেরকেই যে আপনারা বিভাগে বিভিন্ন ধরনের কুইজ আরম্ভ করেন, কারণ এই টালমাটাল পরিবেশে ছাত্ররা যখন ঘরে বসে থাকছে তখন তাদেরকে এনগেজ রাখার জন্য এটা একটা অত্যন্ত চমৎকার উপায়। আমার মনে হয় আজকে যে আমি নিজেই ঢুকতে পারছিলাম না আজকের এই অনুষ্ঠানে, কারণ ওভার ক্যাপাসিটিতে ছাত্ররা চলে আসছে। এটাতে বোঝা যায় যে এটা তাদের প্রাণের প্রিয় একটা অনুষ্ঠান
এখানে তারা আসতে চায়, তারা কিছু করতে চায়, তাদের ট্যালেন্টটাকে শো করতে চায়, তাদের মধ্যে যে প্রতিভা আছে সেটার জন্য আমরা খুঁজে বের করতে পারি, সেই সুযোগ তারা চায়। কাজেই আমি ধন্যবাদ জানাচ্ছি হেড অফ দ্য ডিপার্টমেন্ট মোহাম্মদ জসিমকে এবং বিজনেস স্কুলের হেড ডক্টর জাভেদকে, যারা এই ধরনের অনুষ্ঠানগুলো অর্গানাইজ করেছেন এবং আজকে আমরা তাদেরকে রিসেপশন দিচ্ছি। আমি সাদরে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি যে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের মাধ্যমে এই পৃথিবী, এই বিশ্ব, এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। কাজে তোমাদের উপরে অনেক দায়িত্ব আছে নিজেদেরকে গঠন করার। এই বিশ্ববিদ্যালয়ে যে সময়টুকু আছো তোমরা, এই সময়টুকুতে তোমরা তোমাদের চরিত্র যেমন গঠন করবে, তোমাদের একাডেমিক সাইডে যেমন তোমরা পারদর্শী হবে, তেমনি কো কারিকুলার বা এক্সট্রা একাডেমিক সাইডেও তোমাদেরকে স্কিল বা দক্ষতা অর্জন করতে হবে। আজকে বিতর্ক নিয়ে অনেক বিতর্ক হয়েছে এখানে। আমাদের জাভেদ মাহমুদ খুব সুন্দর একটা আলোচনা করলেন। উনি সেই ভারতে আমাদের অনেক কিছু সূত্রপাত হয়েছে, গণিতের সূত্রপাতও ভারতে হয়েছে, অনেক কিছু আমরা জানি যে ভারতে হয়েছে। সেই সূত্রপাত থেকে উনি সক্রেটাসের নাম বলেন, আমার খুব ফেভারিট একজন ফিলসফার, যিনি সেই সময়ে এথেন্সের বাজারে গিয়ে একটা টুনে দাঁড়িয়ে বিতর্ক করতেন এবং সবাইকে যারা রাস্তা দিয়ে যেত তাদেরকে ডেকে ডেকে বিতর্ক করার জন্য আহ্বান জানাতেন, সফিস্ট যাদেরকে বলা হতো। সেই সময় থেকে পরবর্তী আমরা দেখেছি এটা প্রাতিষ্ঠানিক রূপ পায় পার্লামেন্টের মাধ্যমে, সংসদের মাধ্যমে। সংসদে যেটা হচ্ছে, যে কোনো জনগুরুত্ব সম্পন্ন বিষয়ের উপরে আলোচনা করে, বিরোধী দল এবং সরকারি দল আলোচনা করে সেখানে একটা কমন কনসেনসাসের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া, যেটা পরবর্তীকালে পার্লামেন্টে পাশ হয়ে আইন হয়ে আমাদের কাছে আসে। এই যে পরিশীলিত পরিবেশের মাধ্যমে আমরা কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে, ম্যানেজমেন্টেও সেই কথাটা বলি, আমরা ম্যানেজমেন্টে একটা কথা বলি ডেভিলস অ্যাডভোকেট, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে একটা কাউন্টার সিদ্ধান্ত দিতে হবে। যেহেতু ছাত্রছাত্রী আছে, অনেকে বিজনেস স্কুলের ছাত্র থাকতে পারে, তাদের জন্য বলছি যে 1920s যখন মিস্টার জেপি স্লোন, দি লিজেন্ডারি জেনারেল প্রেসিডেন্ট অফ দি জেনারেল মোটরস কোম্পানি, তখনকার সবচাইতে বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন একদিন বোর্ড অফ মিটিং এর ডিরেক্টর যখন মিটিং হচ্ছে, বেশ কিছু নতুন নতুন প্রপোজাল আসছিল। তো একজন ইয়াং ডিরেক্টর খুব চমৎকার একটা প্রপোজাল নিয়ে আসলো, তো সবাই এটাকে রেকমেন্ড করছে, সবাই বলছে এটা খুব ভালো প্রস্তাব, খুবই ভালো প্রস্তাব, এখন এটাকে গ্রহণ করা হোক এরকম। তখন মিস্টার জেপি স্লোন, উনি সেই প্রস্তাবের উপরে যখন কোনো আলোচনা হয়নি, সবাই এক বাক্যে এটাকে সমর্থন করছে, উনি প্রত্যেককে বাই নেম বলছেন যে মিস্টার অমুক, ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল? ও বলছে ইয়েস স্যার। এরকম পুরো টেবিলে উনি ঘুরে আসেন রাউন্ড সার্কেল, দেখলেন যে কেউ কিন্তু অপোজ করে, সবাই এটাকে গ্রহণ করছে। তখন উনি বলেন, আই অলসো ডোন্ট ফাইন্ড এনিথিং রং উইথ দিস প্রপোজাল, দ্যাটস ওয়াই লেটস ডেফার দিস ডিসিশন ফর 1 month। অর্থাৎ আমরা কেউ যখন এটাকে কোনো খুঁত পাচ্ছি না, তখন 1 মাস এটাকে আমি ডিফার করে দিই, যাতে এর মধ্যে কিছু ডিমেরিটস আছে কিনা সেটা বের করতে পারি। এটাই হলো বিতর্কের মূল বিষয়, যে একটা যে কোনো জিনিসের প্রস এন্ড কনস আছে, ম্যাটারের অ্যান্টি ম্যাটার আছে। পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিস 2 মাত্রায় তৈরি করেছেন, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ, যে সমস্ত জিনিস আমরা দেখি যে বিদ্যুৎটা আসছে সেভাবে। তো এই যে কনটেক্সটে আমরা কথা বলছি, আমাকে একটু প্রভোগ করেছেন আমাদের নজরুল সাহেব। আমি জানি না উনি যত বাড়িয়ে বলেছেন আমার সময় আমি ততটা কি না, তবে উনি যেহেতু বলেছেন বিতর্ক সময় আমার জ্ঞান কত দিনের, সে সময় একটু বলে রাখি, আমি কিন্তু স্কুল জীবনেও বিতর্ক ছিল, লিটারেচারে সবসময় আমি স্কুলেও চ্যাম্পিয়ন হয়েছি, লিটারি কলেজেও লিটারি চ্যাম্পিয়ন ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু লিটারি চ্যাম্পিয়ন ছিলাম। আমরা সবসময় সেখানে পার্টিসিপেট উৎসাহের সাথে। কাজে আমার কাছে এটা খারাপ লাগলো যে আমি প্রামিসে থেকে আমার সঙ্গে আমরা হেরে গেছি। আমি এই প্রস্তাবটা অত্যন্ত সমর্থন করি। আমাদের রেজিস্ট্রার সাহেব অত্যন্ত উৎসাহী এবং উদ্যোগী লোক এবং কর্মঠ লোক, উনি ইতিমধ্যে যথেষ্ট ইন্টারেস্ট নিয়ে কাজ করছেন। তা আমি ওনাকে বলবো যে সেন্ট্রাল কমিটি আমরা বানাবার কথা ছিল, সেটাকে ফর্মালি অফিসিয়ালি আমরা অর্গানাইজ করি এবং আমরা ডিবেটটাকে প্যাট্রোনাইজ করি, যাতে ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠানে যখন ইন্টার ইউনিভার্সিটি ডিবেটগুলো হবে সেখানে যেন তারা পার্টিসিপেট করতে পারে এবং নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের জন্য আরো সম্মান বয়ে নিয়ে আসতে পারে। আজকে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে যে ছাত্ররা সচেষ্ট হয়ে তারা যে প্রাণবন্ত মাধ্যমে তাদের যে উজ্জ্বল উপস্থিতি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করি তারা আগামীতে সব ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টের মধ্যে এগিয়ে আসবে, তারাও তাদের ডিপার্টমেন্ট ওয়াইজ তারা বিভিন্ন বিতর্ক, বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো কাজ শুরু করবে
এবং তার মাধ্যমে তাদেরকে এনগেজ করা যাবে। আর আমরা দেখছি এখন কিন্তু চমৎকার ভাবে এটা করা যায়। আপনি ঘরে বসেই তো বিতর্কে অংশগ্রহণ করতে পারছেন, আপনি ঘরে বসেই তো কুইজে অংশগ্রহণ করতে পারছেন, অনেক কিছু করা যায় এর মাধ্যমে। আপনারা এগুলো করেন। আমি তো সায়েন্সে যারা তাদেরকে বলছিলাম যে আপনারা গেমিং প্রোগ্রামটা চালু করেন, আপনারা ইন্টার ইউনিভার্সিটি গেমিং করেন অথবা ইন্টার ডিপার্টমেন্টাল গেমিং প্রোগ্রাম চালু করেন। সেখানে তো ধরেন ফিডব্যাক পাওয়া যাবে, দুটো টিম করে দেন, তারা একটার সঙ্গে কম্পিটিশন করবে। এর মাধ্যমে কিন্তু অনেক কিছু। আমরা কার্ল মার্কসের থিসিস বা হেগেলের থিসিস আমরা যেমন দেখছি যে থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, মানে সভ্যতার যে ক্রমবর্ধমান অগ্রগতি সেটি হচ্ছে কিন্তু একটার সঙ্গে আর একটা সংঘাতের মাধ্যমে কিন্তু একটা সিনথেসিস হয়ে সামনের দিকে আমরা বেরিয়েছি। আজকে আমরা কিন্তু মার্কেটিংও সেই জিনিসটা দেখছি। আজকে আমরা কোভিডের সময় কি দেখছি, ডিসরাপটিভ টেকনোলজি, যে মার্কেটিং সিস্টেম এতদিন চলেছে, যে প্রোডাক্ট, সেটাকে ডিসরাপ্ট করে আর এক নতুন ধরনের এসে আমরা এখন দেখছি যে ক্রিপ্টো কারেন্সি চলে আসে। ক্রিপ্টো কারেন্সিতে কি কোনো সরকার নাই, কোনো দেশ নাই, জাতি নাই, কোনো ভৌগোলিক ব্যবধান নাই, একটা ইন্টারন্যাশনাল লেভেলে একটা কারেন্সি হয়ে গেল যেটা দিয়ে আপনি যে কোনো জায়গায় কেনা বেচা করতে পারছেন। এই যে প্রচলিত নিয়মকে অস্বীকার করে নতুন একটা নিয়মের ধারা চালু করা, এটাই তো বিতর্কের মূল ইস্যু। যে আমরা তারপরে হয়তো কি যেটা হবে যে উইল টেক বেস্ট অফ দি বোথ ওয়ার্ল্ড। বিতর্কের উদ্দেশ্যটাই হলো যে আমরা যে কোনো বিষয়বস্তুর উপরে আলোচনা করে দুই বিষয়ের মধ্যে, দুই সাইডের মধ্যে যে আলোচনা, যে পজিটিভ পয়েন্টস গুলো আছে সেগুলো একত্র করে আমরা একটা সিদ্ধান্ত নিব। তাহলে সর্বসম্মতভাবে সবার জন্য মঙ্গল হয়, এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা নিতে পারবো। আজকে তাই এই অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমার কাছে ভালো লাগছে যে আপনারা যারা কষ্ট করে এই বিতর্কটাকে আয়োজন করেছেন এই কঠিন সময়ের মধ্যে, এবং ছাত্ররাও স্বতঃস্ফূর্ত হয়ে সেখানে অংশগ্রহণ করেছে, এবং এর জন্য বাজেটের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা তো গত বাজেটে আমরা এখান থেকে স্যাংশন করা হয়েছে, আগামীতে করা হবে। এবং আমি রেজিস্ট্রার সাহেবকে বলবো যে উনি যেন তার নিজস্ব চিন্তাধারা পদ্ধতিতে এগিয়ে যান এবং এ ব্যাপারে একটা প্রস্তাবনা নিয়ে আসেন। আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয় এই ব্যাপারে সবসময় উদার, এভাবে এখানে আমরা সেভাবে কাজ করে যাব। আমি আজকে আর আপনাদের বেশি সময় দিতে চাচ্ছি না, রোজার দিন আমরা সবাই এখন অনেকেই ক্লান্ত হয়ে পড়েছি। সেই প্রসঙ্গে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তার আগে আমি আবার সবাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি তারা আরো সক্রিয়ভাবে এই ধরনের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। Please, please. I talk to you. বিমোহিত এবং আনন্দিত যে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার আমাদেরকে অত্যন্ত দিক নির্দেশনামূলক এবং জ্ঞানগর্ভ আলোচনা রাখলেন। আমরা আশা করি স্যার আমাদের বিষয়ে সবসময় খেয়াল রাখছেন, এখন আমাদেরও খেয়াল রাখা দরকার। আমি যে কথাটা শুরুতেই বলছিলাম যে আসলে নাম্বার অফ স্টুডেন্ট যত ডিপার্টমেন্টে যত বেশি হবে তত বেশি কম্পিটিশন বাড়বে, এবং নিজের দক্ষতাকে, নিজের যে স্কিলটা আছে সেটাকে প্রুভ করার জায়গা বেরিয়ে আসবে। এবং আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আলোচনা আসার আগে ছোট্ট একটা আহ্বান তোমাদেরকে রাখছি। সেটা হচ্ছে আগামী সপ্তাহ থেকে আমরা জানি যে স্প্রিং 2021 এর ফাইনাল এক্সামিনেশন। সো একটা ইউনিভার্সিটিকে আসলে বাঁচিয়ে রাখতে হলে, সার্ভাইভ করতে গেলে অবশ্যই আমরা জানি যে তার কালেকশন, অন্যান্য যে বিষয়গুলো, ফিজ গুলো আছে, এগুলো তোমরা সময় পরীক্ষার আগেই ডিউস গুলো ক্লিয়ার করবে, এই বিশ্বাস আমি সবসময় রাখি। অতীত তোমরা করেছো এবং করবে। আমরা জানি আমরা সবাই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে তোমার আমার সমস্যা চলে যাচ্ছে। শোনা যাচ্ছে না স্যার? আপনার বক্তব্য আপনি দিয়ে ফেলুন। আপনি জসিম হাত অফ হয়ে গেছে, আপনি সভাপতির বক্তব্যটা দিয়ে দিন। স্যার আপনি সভাপতির বক্তব্য দিয়ে শুরু করে দিন। এসে গেছে। মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রফেসর, স্কলার, আমরা যাকে নিয়ে গর্ব করি, অহংকার করি, প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, অনারেবল প্রো ভাইস চ্যান্সেলর। উনি আমার প্রাণের মানুষ। আমি ওনাকে দেখেছি, প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, এবং আমাদের ডায়নামিক বলবো আমাদের রেজিস্ট্রার মহোদয় এবং কমোডর মনির। এখানে উপস্থিত হয়েছেন আমাদের আজকে ডক্টর জাভেদ মাহমুদ, আজকে শরীফুল ইসলাম, এবং অন্য আমার কলিগ রেখে গেছে, আমার খুব যারা আমাদের প্রাণের মানুষ। আমি আজকে অত্যন্ত খুশি, আমার ভালো লাগছে যে অনেকদিন পরে আমরা
এমন একটা সংবাদ পেলাম যে সংবাদে আমরা এক্সাইটেড হয়ে গেছি যে আমাদের নর্দার্ন অনেক বিশ্ববিদ্যালয়কে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে ডিবেটে। আমরা যে এগিয়ে যাচ্ছি আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার অনারেবল ভাইস চ্যান্সেলর, এবং এটা প্রমাণ করে এবং এর মধ্যে প্রভাইস চ্যান্সেলর সবাই যারা আছেন তাদের প্রেরণায় আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমি আমাদের ডিপার্টমেন্টের হেড জসিমউদ্দিন যে দিন রাত সে খাটছে এই ডিপার্টমেন্টের উন্নয়নের জন্য। এবং আজকে আমার সত্যি আমার ভালো লাগছে যে আমরা এই বাংলাদেশে আমরা নর্দার্ন একটা বিশ্ববিদ্যালয় এটা অলরেডি আমরা প্রমাণ করতে পেরেছি, এবং আমাদের বললাম যে একটা টিম হিসেবে আমরা ফ্যামিলি হিসেবে কাজ করছি। ইংলিশ ডিপার্টমেন্টের মধ্যে যারা আছেন এখন এখানে তারা খুব ট্যালেন্টেড টিচার্স, স্টুডেন্ট যারা আছেন ভেরি ট্যালেন্টেড, এবং আমি আমাদের ছাত্ররা আমি যাদের ক্লাস নিয়েছি মাঝে মধ্যে দেখছি যে তারা ভালো এবং দে আর মুভিং ফরওয়ার্ড। এবং আমি স্যার আপনাদের কাছে কৃতজ্ঞ, মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় এবং প্রভাইস চ্যান্সেলর মহোদয়, আমাদের রেজিস্ট্রার মহোদয় এবং আমাদের ডক্টর জাভেদ মাহমুদ, শরীফুল ইসলাম সাহেব সহ যারা আজকে আছেন, এবং এত ছেলেমেয়েরা আজকে শুনছে আমাদের কথা। আমার এবং স্যার বলেছেন যে প্রাণে আমরা আরো ইংরেজিতে বলতে পারি, কিন্তু বাংলা আরো আমরা মনে হয় যে বেশি করে আমরা তাদের কাছে চলে যাব। আমি স্যার যেতে বলছি যে আপনাদের প্রেরণা থাকে, প্রফেসর যেভাবে ডায়নামিক এগিয়ে আসছেন, আমার ডেফিনেটলি আমরা আগামীতে নর্দার্ন নিশ্চয়ই এই বাংলাদেশ একটা শীর্ষতম পজিশন যেতে পারে, এটাই মনে করি। এবং এই আজকে যে আমাদের জাভেদ মাহমুদ সাহেব, উনি খুব লার্নেড মানুষ, উনি হিস্ট্রি অফ ডিবেট সোসাইটির কথা উনি বলেছেন, ইন্ডিয়ার কথা বলেছেন, এবং আমাদের এই ডিবেটের উদ্দেশ্য কি সেটি বলেছেন। আমাদের প্রফেসর নজরুল ইসলাম প্রভাইস তিনি বলেছেন স্যার তো মনে হয় তার সম্ভবত সমস্যা, নেটওয়ার্ক সমস্যা সম্ভবত। স্যার না স্যার, হ্যাঁ স্যারের সম্ভবত ডিসকানেক্ট করে গেছেন। হ্যালো, আপনাকে এক মিনিট টেলিফোনে যোগাযোগ করেন, আমি যোগাযোগ করছি স্যার। আনোয়ারগঞ্জ স্যার আপনার মিউট করা। জি স্যার, আপনি মিউট হয়ে গেছেন স্যার, মিউট আনমিউট করতে হবে। জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার মিউট হয়ে আছেন, আমি স্যারকে চেষ্টা করছি। আমি সরি, এটা ইন্টারনেটের কারণে সমস্যা হয়ে গেছিল। তো আমি সেটাই বলছি যে স্যারের যে আমি জেনেছি স্যারের ট্যালেন্টটা যদি আমাদের ছেলে মেয়েদের মধ্যে চলে আসে, এবং এটা আমি মনে করি যে খুব ভালো হবে। আমি আমার ছেলে মেয়েদেরকে বলছি এবার যে তারা যে ডিবেটে যে জয়লাভ করেছে এবং এর মাধ্যমে যেটা আসে, যদি এক্সপোজ দেমসেলফ, তারা এই মাধ্যমে তাদের একাডেমিক যে অ্যাক্টিভিটিস যারা আছে শিখছে, কিন্তু তাদেরকে নিজেকে উপস্থাপন করা, এক্সপোজ করা টু আদার্স, এবং দ্যাট ইজ পসিবল থ্রু দিস ডিবেট। এবং সেই ডিবেটে নিজেকে আর্গুমেন্ট তো দিতে হবে, তার পার্সোনালিটি, দি ওয়ে হি প্রেজেন্টস হিমসেলফ টু আদার্স, এইটা একটা বড় বিষয় এই ডিবেটের মধ্যে দিয়ে। এবং এখানে তারা যে বিষয়টি থাকে সেই বিষয়টিকে বুঝে নিয়ে এগিয়ে যাওয়া। আর ইংলিশ ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা তারা শুধু ইংরেজি, তাদের সব দিকে তাদের নজর রাখতে হয়, এবং সেদিক থেকে আমি মনে করি they have left their mark on everybody, এবং আমি মনে করি they have brought laurels for us, এটা আমাদের জন্য বিশাল পাওয়া। এবং আমি মনে করি যে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, ভাইস চ্যান্সেলর মহোদয়, এবং আমার ডক্টর জাভেদ মাহমুদ সহ আমার সব ডিপার্টমেন্টের কলিগ যারা কিনা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, স্যার আমাদের একটা জাস্ট আমরা একটা মুভিং ফরওয়ার্ড। ইংলিশ ডিপার্টমেন্ট আমরা মুভিং ফরওয়ার্ড, আমাদের ছাত্রছাত্রী যারা আছে এখানে ভেরি ট্যালেন্টেড, আমি মনে করি আমাদের
তারপর সামনে আমাদের 23শে এপ্রিল আমাদের মানে শেক্সপিয়ারের জন্মদিন, আমি বলেছিলাম যে আমরা কিছু করতে পারি কিনা। এবং আমি মনে করি স্যার যে আপনার যদি শুভকামনা থাকে আমাদের জন্য, আমাদের যদি আপনাদের আমরা এগিয়ে যাবো, ইংলিশ ভাবে এগিয়ে যাবো। আমাদের যারা তারা টিচার যারা ওয়ার্কিং দেয়ার নাই, সবচেয়ে বড় কথা যে আজকে এই যে নর্দার্ন যে ডিবেটে জয়লাভ করলো, ইংলিশ ভাবে জয়লাভ করলো, এটা আমাদের সকলের কাছে যে প্রেরণা হয়ে থাকে যে না এইভাবে অন্যান্য ডিপার্টমেন্ট ইউনিভার্সিটিকে ছাপিয়ে আমরা এগিয়ে যাব, এবং এইটা আমরা মনে করছি। এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ আমাদের দিক থেকে এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে। মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় এতক্ষণ ধরে আমাদের কাছে আছেন, তার যে বক্তব্য তিনি দিলেন এটা আমাদের অত্যন্ত শিক্ষণীয়। এবং আমি মনে করি কোনো সময় স্যারকে দিয়ে আসবো যে স্যার যেভাবে আবৃত্তি করতেন, যেভাবে সেটা একটা বিশাল বলছে। আমি আমাদের প্রভাইসটাকে দেখেছি, তিনি তো ছুটি বাড়াচ্ছে কিভাবে এই ইউনিভার্সিটি উন্নয়ন করা যায়। আমাদের রেজিস্ট্রার মহোদয়, আমাদের ডক্টর জাভেদ এবং সবাই আমাদের কৃতজ্ঞতাই আমাদের রয়েছে স্যার, যে আপনাদের যদি আশীর্বাদ থাকে এই ডিপার্টমেন্টের জন্য, তাহলে আমরা এগিয়ে যাব। আমাদের ছেলে মেয়েরা তাদের জন্য ভবিষ্যৎ খুলে দেবে। They will lead the country, নয়তো they will lead the world. এইটা আমি মনে করি সেইটুকু আমাদের ছেলে মেয়েরা যারা এখানে ইতিমধ্যে পাশ করে গিয়েছে, they have left their mark. আমি দেখেছি যে অনেকে আমাদের কথা বলেন যে তোমরা যে আমাদের যে ছেলেটি পাঠিয়েছে সে নর্দার্নের ভালো, এই যে এবং আজকে যে এক্সপোজারটা হলো এই ডিবেটের মাধ্যমে, যে এক্সপোজারটা হলো টু আদার ইউনিভার্সিটিস, আমরা আছি, আমরা থাকবো, নর্দার্ন আছে, নর্দার্ন থাকবে এবং নর্দার্ন একদিন শীর্ষতম অবস্থায় যাবে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার অনারেবল ভাইস চ্যান্সেলর এন্ড ভাইস চ্যান্সেলর সবার সামনে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি ডিপার্টমেন্টের হেড সহ যারা আমার টিচার এতক্ষণ ধরে এই রয়েছে এবং যাদের প্রেরণা ওই ছেলে মেয়েদের উৎসাহিত করেছিল এই ডিবেটে জয়লাভ করার জন্য, আমি তাদের সবার কাছে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের মেয়ে ছেলে মেয়েরা, তারা আমাদের বুকের মধ্যে, তারা আমাদের বুকের মানিক, এবং সেইটাই জন্য তারা প্রমাণ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু সেই আদর্শকে সামনে রেখে আমাদের ছেলে মেয়েরা সেই দেশপ্রেমিক হবে, তার যে চেতনা তিনি আমাদের দিয়ে গিয়েছেন, আমাদের ছেলে মেয়েরা তার এই রেখে নিয়ে এগিয়ে যাবে, এই শুভকামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ জসিম, আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, কথা বলতে চাই একটু। ইটস ওকে। আমাদের মাননীয় প্রফেসর আনোয়ারুল করিম সাহেব যেটা বললেন, অ্যাকচুয়ালি আমি বলতে ভুলে গেছি, আগামী 23শে এপ্রিল হলো আন্তর্জাতিক বুক দিবস, বই দিবস বা পুস্তক দিবস। আমার মনে হয় যেহেতু শেক্সপিয়ারের জন্মদিনও সেদিন নাকি বলছিলেন, তাহলে সেই দিনটি উপলক্ষে জাস্ট একটা টক ছোটখাটো একটা ওয়েবিনার করতে পারেন ছাত্রদের জন্য। এটা স্যার আপনি বলেন, বলেন ছোট্টখাটো একটা অনুষ্ঠান করেন, বাট আমরা অবজার্ভ করি। আমি তো স্যার আপনাকে জানি, জানি আমি একটা মেইল পাঠিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো, আপনার পেছনে থাকলেই হলো। ঠিক আছে, রেজিস্ট্রার সাহেব একটু দেখেন, কোঅর্ডিনেট করেন এটা। 23শে এপ্রিল আন্তর্জাতিক পুস্তক দিবস, তো বুক দিবস, আমরা যেন একটু এটাকে অবজার্ভ করি। আমাদের লাইব্রেরিগুলো যেন খোলা থাকে বা লাইব্রেরি কোনো এফর্ট নিতে পারে কিনা সেটা দেখেন। স্যার ওই যে সেন্ট্রাল ডিবেট কমিটি করার জন্য এটা করে ফেলেন হয়েছে, তবে আমি আপনাদের সাজেশন স্যার, এটা আমি অলরেডি আজকে ডিবেটের আগে আমি আমার এইচআর কে বলে দিয়েছি এবং জসিম আমাকে জানে। তো আমি সবার সাজেশন চাই কিভাবে করলে সেন্ট্রাল কমিটিটা ভালো হয়, নাম্বার 1। নাম্বার 2, একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছে লোন প্রসিডিউরের বিষয়ে আমরা কালকে নোটিশ দিয়েছি এবং আজকে একটা সাপ্লিমেন্টারি নোটিশ দিয়েছি। সবাই যদি এটা পড়ে। হ্যাঁ, এটা বলে দেন আপনি যে আসলে প্রসিডিউরটা কি। প্রসিডিউরটা তো একই, তো যেটা দেওয়া হয়েছে সেটা তারা ফলো করলেই হবে। ওরা শুধু অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে দেখ, বাকি হচ্ছে আমাদের কাছে, বাকিটা ওনারা দেবে। আরেকটা ইস্যু ছিল ওই যে যেটা মোহাম্মদ জসিম বললেন যে আমরা ওই যে টেলিকাস্ট করতে পারি না। কেন পারবো না? আমরা তো লাইভ তো সবাই দিতে পারে এখন। আমরা ওই যে ডিবেট কম্পিটিশন গুলো যে মাঝে মাঝে লাইভ করে দিয়ে ফেলতে পারেন,
তাহলে তো ভালো, বিশেষ করে স্যার ফাইনাল ওই ইয়েগুলো। লাইভ কম্পিটিশনটা করি না কি জন্য স্যার, মানে আপনি তো জানেন সবকিছু না না, ওই যে হ্যাঁ রেকর্ড হ্যাঁ, হয়ে যায় তো। স্টুডেন্টরা বেফাস কিছু একটা বলে ফেলবে, পরে একটা ঝামেলায় পড়বে। এই জন্য আমরা যেটা করি না না সেটাই, এডিটিংটা করে তারপর লাইভটা ছাড়ি। তারপরে লাইভে দিয়ে দেন। স্যার সেটাই আমি সেটাই ভালো অ্যাপ্রোচ আমি মনে করি, সেন্সর করে দেন। কারণ ডিবেটটা আমাদের যে রেজিস্টার সাহেবকে আমরা পেয়েছি, তুমি যে কমোডোর এট দ্য সেম টাইম ওনাকে আমি জানি, তো উনি আমাদের ক্যাপাবল, ইজ ভেরি ক্যাপাবল স্যার। ডিবেটটা ইউটিউবে এটা আপলোড করে, মানে এটা প্রথমে হলো যে ডিবেটটা হয়েছিল এটা মানে এডিট করে তারপর এডিট করে আপলোড করেন বাস, তাহলে দেওয়া হয়েছিল। আমি এক সেকেন্ড একটু সময় নিব স্যার। এই যে সেন্ট্রাল ক্লাবে যে কথাটা বলা হচ্ছে, আমি একটু বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা ডিবেট গ্রুমিং করছে তাদের স্টুডেন্টদেরকে, টিচাররা, এদের মধ্যে একটু ব্যাকগ্রাউন্ড দেখাও, যে টিচার তার স্কুল কলেজ লাইফে ডিবেট করেছে ভালো মতো, এরকম কাউকে যদি সেন্ট্রাল কমিটির মেইন দায়িত্বটা দেওয়া হয় সেটা বেশি ভালো হবে। মানে আমার সেই তুলনায় অভিজ্ঞতা অনেক কম। আপনাকে আমি থামিয়ে দিতে চাই, আপনাকে আমি থামিয়ে দিতে চাই। আপনি দেখেন আমি একটা কমেন্ট দিয়েছি, আমি একটা রিমার্ক দিয়েছি কি করতে হবে, হাউ টু মেক দিস, এবং আপনি ইউ সি মি at your earliest convenience time with Mr. Joshi. আমি কথা বলবো স্যার আপনার সাথে, আমার সাথে আপনারা বসে কাজ করেন। আর এখানে আমার একটা মানে বিনীত অনুরোধ থাকবে, আমাদের ভাইস চ্যান্সেলর স্যার সম্পর্কে আমরা আসলে আরেকটু অন্য আঙ্গিকে জানলাম, যদিও এত বেশি খোঁজ নেওয়া হয়েছিল মানে বাংলাদেশের ভালো আবৃত্তি করতে, স্যারকে আমরা অ্যাডভাইজার রাখতে চাই ডিবেট ক্লাবে। না না, ডিবেট ক্লাবে আমি প্যাট্রন হিসেবে থাকতে পারি, অবশ্যই অবশ্যই। আমি তো বললাম এটাকে, আমি তো এই ডিবেট করার জন্য বারবার বলছি সবাইকে, সব হেডকেই তো সবসময় বলি ডিবেট করে। স্যার যদি আমাদের স্টুডেন্টের একটা ওয়ার্কশপে অংশ নেয়, মানে পাড়ায় ট্রেনিং করে, না কোনো তাহলে অসুবিধা সবচেয়ে ভালো শিখতে পারবে। না, এখনকার ডিবেট তো আরো অনেক বদলে গেছে, আরো অনেক চেঞ্জেস। আমাদের সময়কে আমি তো 10 বছর বিচারক ছিলাম, জাতীয় বিতর্ক পদ্ধতি টেলিভিশনে ছিলাম, প্রেসিডেন্ট থাকতাম, কোনোদিন বিচারক হিসেবে থাকতাম, কন্টিনিউয়াসলি কাজ করে গেছে এই সেক্টরে, বহুদিন থেকে কাজ। হাসান কিরণ এরা তো আমার ছাত্রই বলতে গেলে, সেদিন দেখলেন না আমাকে দেখে তো সে অস্থির হয়ে গেল। এগুলো হয়, এরা তো আমরাই ক্রিয়েট করেছি। তারপরে নাশিদ কামাল তো ভালো ডিবেটার ছিল এক সময়, আরো অনেক। এখানে তো আমাদের একটা ইয়ে আছে স্যার, যে তারপরে ইয়েও ছিল আমাদের একটা সম্পর্ক আছে, ডেইলি স্টারের সম্পাদক, ডিবেটে যিনি একজন ভদ্রলোক আছেন আমার সাথে শুনলাম, উনি আমাদেরকে এটিএন এর মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা না না, আমরা এখন যদি দরকার হয় ট্রেনিং এর জন্য বাইরে ডিবেটিং ক্লাব রয়েছে, ওদেরকে বললেই ওরা করে, এটিএন এর লোকজন আছে ওরাও করে দিতে পারবে আমাদেরকে। মাঝে মাঝে আপনারা আউটসোর্স করলেন, স্যার আমাদের প্রভিসি স্যার হবে তা না। স্যার আমাদের প্রভিসি স্যার নিজের কথা বোধহয় বলেন নাই, কিন্তু স্যার যেভাবে প্রত্যেকটা প্রোগ্রামের সাম আপ করেন এবং যত সুন্দর করে তুলে ধরেন, আমার বিশ্বাস স্যার স্কুল কলেজ লাইফে উনি তো ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে সেশন চেয়ার হিসেবে কাজ করে আসছেন, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। স্যার আমি কখনো ডিবেটর ছিলাম না স্যার। না, ডিবেটর আছে, সেশন চেয়ার তো করেছেন। জি স্যার, ওইটা অনেক করেছি, ইন্টারন্যাশনাল ন্যাশনাল। আমাদের আজকে প্রোগ্রামটা খুব ভালো লাগলো। না না, খুব ভালো লাগলো, সবার সঙ্গে দেখা হলো। জসিম, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। আমার ছাত্রছাত্রীরা ওদের চেহারাটা দেখতে পারলে ভালো লাগতো আরো, যারা ওদের সঙ্গে একটা ফটো সেশন করে ফেলো। ভালো, ব্রিলিয়ান্ট। এবং যারা আমি যাদেরকে পড়াচ্ছি ওদের দেখছি যে তোমরা যারা ক্যামেরার সামনে আসো, ক্যামেরাটা অন করো, আমরা স্ক্রিনশট নিচ্ছি। আমরা একসঙ্গে দেখতে চাই তাদেরকে একটু, দেখে একটা ছবি টবি নিতে পারলে ভালো হয়, স্ক্রিনশট একটা নিয়ে ফেললে হয়। সোহানুর কোথায় গেল? তো আমরা আজকে এখানে শেষ করে যাক। জি স্যার, আমি আছি। আছে সোহানুর আছে, আচ্ছা আচ্ছা, সবাই। আমি খুবই দুঃখিত, সেদিন টাইমটা এত অড হয়েছে, তারাবির নামাজ ছিল, আমি আর অ্যাটেন্ড করতে পারিনি। সবাই দেখা যাচ্ছে, দেখার খুব শখ ছিল। অমৃতা, শিবন আসছে স্যার, আসিবুল সবাই আসছে, সবাই আছে স্যার। ওরা তারা অনেক প্রেরণা পেল স্যার আপনার থাকার জন্য, বলার জন্য। আমার ডিপার্টমেন্ট গর্বিত স্যার, আমার সব প্রোগ্রামে আপনারা আসেন আমাদের জন্য আর কি। তো এবার আমরা কনক্লুড করা যাক, আমরা কনক্লুড করতে পারি। আমি সবার কাছে আজকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের ছেলে মেয়েদেরকে, যাদেরকে আমাদের বুকের মালিক বলি আমি, তাদের তাদের জয় করে এসে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। Thank you. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Professor, special thanks again আপনাকে আবার again Thank you, sir. for your valuable Thank you, sir, for inviting us. Thank ভালো you, sir, লাগছে for আমার ভালো inviting লাগছে us. আমাদের স্টুডেন্টদেরও প্রচুর উৎসাহ উদ্দীপনা ছিল এবং না খুব ভালো জানতে ডক্টর পারছি যে জাভেদ তোমাদের মাহমুদ আছে কিন্তু বিষয়গুলো। নিজেও পণ্ডিত এবং আরো সেবারে তো সবাই খুব ভালো লাগলো আজকে আমরা Thank you, sir. সন্দীপ শেষ করে দেবো দেবো জি স্যার অসুবিধা তুমি নাই তুমি শেষ করো হাসিবুল এখন তোমরা তো মেসেজ পেয়ে গেছো যে স্টুডেন্ট সাপোর্ট লোন সম্পর্কে সবার জন্য অনলাইনে যে পোর্টাল আছে ওখানে গিয়ে অ্যাপ্লাই করো ইজি হয়ে গেছে রেকর্ড হয়ে গেছে রেকর্ড হয়েছে ওকে রেকর্ড